প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও রক্তকুটার তন্ত্র। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার মতামত, গল্পটি শুনে আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও রক্তকুটার তন্ত্র। শীতকাল আর বৃষ্টি কলকাতায় যেন এক অবিচ্ছেদ্য অংশ। সেই পুজোর সময় থেকে শুরু হয়েছে, এখনো চলছে। মাঝে মাঝে তো মনে হয় বছরের 9 মাসই হলো বর্ষাকাল, বাকি 3 মাস ধরে 5 ঋতু নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে। আজও সকাল থেকে কনকনে ঠান্ডার সাথে উপরি পাওনা এই ঝিরিঝিরি বিরক্তি ধরানো বৃষ্টি। দুবার রেডিও চালানোর চেষ্টা করেছি, বাবুদের তো আকাশে মেঘ জমলেই ছুটি ঘোষণা হয়ে যায় কি না। হ্যাঁ, এক রাশ বিরক্তি নিয়ে খবরের কাগজটা নিয়ে বসলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অসহায় আত্মসমর্পণের খবর বেরিয়েছে। দুটো পারমাণবিক ধাক্কা সহ্য করেও দেশটা কি করে যে এতদিন লড়াই করেছিল কে জানে। আমাদের দেশে তো এখন যুদ্ধ পরবর্তী জরুরি অবস্থা জারি করা হয়েছে। জায়গায় জায়গায় খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মাঝে মাঝে মনে হয় মৃত্যুই তো একমাত্র পরম সত্য। তাহলে এত কিছু করবার কি প্রয়োজন? সবেমাত্র একটা সিগারেট ধরিয়েছি, এমন সময় দরজায় টোকা পড়ল। অপেক্ষা করছিলাম কখন ইনি আসবেন। আমি জামা কাপড় পরেই ছিলাম, ছাতা হাতে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ও মা, দেখি কিশোরী নয়, অন্য একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। লম্বা রোগা ছিপছিপে গড়নের, চোখে পুরু ফ্রেমের চশমা, পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি। বয়স আন্দাজ 50 থেকে 55-এর মাঝামাঝি হবে। অত্যন্ত ক্ষীণ অথচ বেশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এখান থেকে তারানাথ চক্রবর্তী ঠাকুরের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? এই সামনের গলিটা ছেড়ে বড় রাস্তায় উঠবেন। ট্রামে করে যেতে পারেন, আবার হেঁটেও যেতে পারেন। মাত্র একটা স্টপেজ, 15-20 মিনিটের হাঁটা পথ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভদ্রলোক আমায় নমস্কার জানিয়ে চলে গেলেন। মনে মনে ভাবলাম, এই লোক নিশ্চয়ই কলকাতায় থাকেন না, কারণ যারা কলকাতায় থাকেন তারা সকলেই মোটামুটি মটলেন চেনেন। এদিকটায় কেউ আসবে না, ইনি হয়তো কোনো গ্রামগঞ্জ থেকে সোজা এসেছেন। যাই হোক, ছাতা বন্ধ করে আবার বাড়িতে ঢুকলাম। মনে মনে আবার বিরক্ত হয়ে বললাম, ধুর, কিশোরীটা না একদম দিনে দিনে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, খালি দেরি করে। কাগজটা নিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলাম বৃষ্টিটা একটু ধরে এসেছে। একটা বৃষ্টি পরবর্তী মিঠে রোদের আমেজ মেঘের দল কেটে বাইরে বেরিয়ে আসছে। মনে মনে স্থির করলাম কিশোরীকে ছাড়াই আজ মটলেনে যাব। সে যখন আসার চলে আসবে। বাড়ি থেকে বেরিয়েছি, এমন সময় পিছন থেকে একটা চেনা কণ্ঠের ডাক শুনতে পেলাম, দাঁড়াও বিভূতি। দেখলাম কয়েক হাত দূর থেকে ছাতা মাথায় সে প্রায় হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। আমার কাছে এসেই হাঁপাতে হাঁপাতে বলল, বৃষ্টির জন্যে আটকে গেছিলাম ভাই, রোদটা উঠতেই হন্তদন্ত হয়ে ছুটলাম। তা তুমি কি চলে যাচ্ছিলে নাকি? কি আর করব, কতক্ষণ তো অপেক্ষা করলাম। আচ্ছা চলো চলো, মাঝপথে নেমে গেলে আবার সমস্যা হবে। বড় রাস্তায় উঠে আমরা ট্রাম ধরলাম। কোনো মতে মটলেনে এসে আমরা কালিদার দোকান থেকে পাসিং শো আর কিছু গরম তেলে ভাজা কিনে নিলাম। মটলেনের গলিতে প্রবেশ করেই আমি কিশোরীকে বললাম, আজ তুমি আসার আগে আরেকজন ভদ্রলোক আমার বাড়ি এসেছিলেন। বললেন তারানাথের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু বাড়ির রাস্তা চেনেন না। কোনো খদ্দের হবে হয়তো। মটলেন চেনেন না যখন, তখন তো তিনি কলকাতার বাইরের লোকই হবেন। তারানাথের আজকাল কলকাতার বাইরে থেকেও খদ্দের আসছে। বাবা! হাঁটতে হাঁটতে আমরা যেই ওনার বাড়ির সামনে পৌঁছলাম, তখনই চারি দরজা খুলল। ভিতর থেকে বেরিয়ে এলেন সেই লোকটা,
যিনি তারানাথের বাড়ির খোঁজ নিয়েছেন। তিনি আমায় দেখিয়ে একটা স্মিত হাসি হেসে বললেন, আরে আপনি এখানে আপনি এখানে আসেন নাকি? আমরা প্রায় নিত্যদিনের খদ্দের। তো দেখা হলো ঠাকুরমশাইয়ের সাথে? হ্যাঁ, দেখা কাজ দুই হলো। ও, আসলাম আজ। ভদ্রলোক একটা মৃদু হাসি হেসে আমাদের নমস্কার জানিয়ে চলে গেলেন। কিশোরী চারিকে জিজ্ঞাসা করল, এই চারি, এটা কে ছিল রে? উনি বাবার বহু পুরনো খদ্দের, প্রায় বছর 25 আগের কথা। উনি এসেছিলেন ওনার ছেলের বিবাহ উপলক্ষে আমায় বাবার নিমন্ত্রণ জানাতে। আচ্ছা আচ্ছা, বলছি এই তেলে ভাজাগুলো চায়ের সাথে ভালো করে গুছিয়ে নিয়ে আয় তো। ঠিক আছে, বাবা ভিতরে আছে, যান। চারি চলে গেলে আমরা দরজা বন্ধ করে তারানাথ ঠাকুরমশাইয়ের ঘরে প্রবেশ করলাম। ওনার একটা হাত সামনে রাখা ত্রিশূলের ওপর অলস ভঙ্গিতে ফেলে রাখা, চোখে মুখে চিন্তার ছাপ সুস্পষ্ট। ওনার সামনে একটা নারকেলের মালা আর তার মধ্যে একটা রক্ত জবার মালা রাখা। আমি ঢুকতে ঢুকতেই জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ঠাকুরমশাই, আজ আপনাকে এত চিন্তিত লাগছে? কোনো সমস্যা হয়েছে নাকি? একটু আগেই তো বিবাহের নিমন্ত্রণ পেলেন, তাহলে এত চিন্তা কিসের? তারানাথ আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে আবার মুখটা নামিয়ে বললেন, ওইখানেই তো চিন্তা। এসো বসো। বিবাহের নিমন্ত্রণ মানেই তো আরো একটা খরচ। এদিকে রোজগার দিনে দিনে কমছে, কি যে করব কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা, চারি বলল উনি আপনার বহু পুরনো খদ্দের, কি হয়েছিল ওনার? ওনার কিছুই হয়নি। যে ঘটনাটা ঘটেছিল সেটা ওনার ছেলের সাথেই ঘটেছিল। সেই ঘটনার সাথে আমার ছোটবেলার একটা ঘটনার আবার খুব মিল ছিল। সেটার জন্যই যদিও আমি বুঝতে পারি। কোন ঘটনা? জরাসুর। চারির মুখে কথাটা শুনে তারানাথের চোখে মুখে একটা মৃদু হাসি খেলে গেল। তিনি উঠে রক্তজবার মালাটা দেওয়ালে টাঙানো মা তারার ছবিতে পরিয়ে দিলেন। ইতিমধ্যে চারি চা নিয়ে আমাদের সামনে রেখেছে। জরাসুরের ঘটনাটা বাবার জানা ছিল বলেই এখানে ওনার ছেলের বিষয়টা বাবা ধরতে পেরেছিলেন। তাহলে আজ ওই ঘটনাটাই বলুন ঠাকুরমশাই। রোজ রোজ দেবদেবী, তন্ত্রমন্ত্র, ভূত প্রেত এসব শুনে শুনে কান একেবারে একঘেয়ে হয়ে গেছে। তিনি ফিরে এসে বসে কোনো উত্তর দিলেন না, আমাদের দিকে ফিরে স্মিত কৌতুকের হাসি দিলেন। আমরা সাথে সাথে পকেট থেকে পাসিং শোর প্যাকেট বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। তিনি একটা সিগারেট বের করে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, জরাসুরের মতো আরও অনেকে আছে। এনারা হলেন আমাদের চারপাশে ঘুরে বেড়ানো সাধারণ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ঋণাত্মক শক্তির উৎস। এদের সঠিক কোনো নাম হয় না, কিন্তু এদের প্রয়োজন হয় মানব শরীর নিজেকে প্রকাশ করার জন্য। তবে তান্ত্রিকের জগতে এনাদের চিহ্নিত করার জন্য নানা রকম নাম দেওয়া হয়েছে, যেমন জরাসুর, পীড়নক, মর্মক্ষুদ্রা, ক্ষয় করাল, শ্বাসভঞ্জন, এছাড়াও আরও অনেক আছে। কিন্তু শরীরে একবার এনাদের অনুপ্রবেশ ঘটলে প্রাণ না নেওয়া অবধি কিন্তু ক্ষান্ত হন না। আমার ঘটনার সময় তো তোমাদের মনেই আছে, আমার ঠাকুরদার প্রাণ গেছিল। প্রাণ ছাড়া তারা মুক্তি দেন না। বুঝলাম, এবারে আপনি এনার ঘটনাটা বলুন। তারানাথ আর একটা ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে ছেড়ে দিয়ে বললেন আসল ঘটনার কথা। বেশ, আমি তখন আমার জীবনের একেবারে মধ্য গগনে বিরাজ করছি। শিক্ষালাভ মোটামুটি সম্পন্ন। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই। তারা ব্রাহ্মণ বলে প্রাণ ভরে খাতির যত্ন করত। তাদের আতিথেয়তায় একদিন থেকে পরের দিন সকালে আবার আমি পথে বেরিয়ে পড়তাম। এই রকমই ঘুরতে ঘুরতে আমি এসে পড়লাম হরিরামপুর গ্রামের সামনের শ্মশানে। আকাশ জুড়ে কালো মেঘ দিনের বেলায় নিজের আসর জমিয়ে বসেছে। তাদের গর্জনে রাতের স্বাভাবিক নীরবতা মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছিল। হঠাৎ আমার নজর গেল শ্মশানের এক প্রান্তে
একটা কালো ছেঁড়া ফাটা তাঁবু বসানো রয়েছে। ভিতর থেকে একটা হলদে আলোর আভাস আসছে। বুঝলাম আমারই মতন কোনো ভ্রাম্যমান কোনো তান্ত্রিক এসে বাসা বেঁধেছেন। মনে মনে স্থির করলাম আজকের রাতটা এনার কাছেই কাটিয়ে দেব। কাছে যেতেই ভিতর থেকে একটা কচকচ শব্দ পেলাম। কেউ যেন কাঁচা মাংস রসিয়ে রসিয়ে চিবিয়ে খাচ্ছে। তাঁবুর একেবারে সামনে গিয়ে দাঁড়াতে আমার সকল ধারণা ভুল প্রমাণিত হলো। দেখলাম একটা অতি বৃদ্ধ থুড়থুড়ে বুড়ি বসে বসে একটা মরা শকুন দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাথায় সম্পূর্ণ সাদাটে চুল অবিন্যস্ত হয়ে ছড়িয়ে আছে। সারা শরীরে চামড়ায় অসংখ্য ভাঁজ পড়ে গেছে। চোখ দুটো যেন ভিতরে ঢুকে গেছে। নাকে একটা বড় আকারের নাকছাবি, কানে ছোট ছোট পুঁতির দুল, সাদা ময়লা হয়ে যাওয়া ছেঁড়া ফাটা কাপড়। এক কথায় দৃশ্যত জঘন্য। তিনি আমাকে দেখেই কালচে লাল এবং সাদাটে দাঁত বের করে হাসতে হাসতে বললেন, কিরে, ওরকম হা করে তাকিয়ে কি গিলছিস মরণ মিনছে? কি বলবো কি করব ভেবে পেলাম না। কয়েক মুহূর্ত স্থানুর মতো স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। তিনি আবার হাসতে হাসতে বললেন, ভয় নেই, তোরে আমি খাবো না। আয় আয় আয়, ভিতরে আয়। আমি ভিতরে প্রবেশ করার সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আমি কোনো মতে গুটিসুটি মেরে এক কোণে বসে রইলাম। উনি যেখানে বসেছিলেন সেখানে চারপাশ রক্তে থই থই করছে কাদা মাটির উপর। সামনে একটা বড় রক্তপায়ী আঁশবটি রাখা, আর তার পাশে আরেকটা শকুনের মৃতদেহ। আর ঠিক মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি আমায় একটু মাংস এগিয়ে দিয়ে খলখল করে হাসতে হাসতে বললেন, খিদে পেলে আগুনে ঝলসে নিয়ে গে। আমার মতো কাঁচা তো তুই উগরা দিবি। আমার জিনিসটা নিতে কেমন যেন একটু গা গুলিয়ে উঠল। তিনি আমার দিকে সেটা ছুঁড়ে এগিয়ে দিয়ে আবার নিজের খাওয়ায় মনোনিবেশ করলেন। আমি মনে মনে ভাবলাম, তাঁবুতে ঢুকে আসায় একটা ভালো জিনিস অন্তত হলো, সেটা বৃষ্টিতে ভিজতে হলো না। একটা শকুন সম্পূর্ণ শেষ করে আঙুল চাটতে চাটতে জিজ্ঞেস করলেন, কি নাম তোর? এখানে কেমনে আইলি? একটু খুলে কত বাপ। আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন ভ্রাম্যমান তান্ত্রিক। পথে পথে ঘুরে বেড়াই। রাত হলে কারোর বাড়িতে আশ্রয় নিই। তেমনই হাঁটতে হাঁটতে এই হরিরামপুরের শ্মশানে চলে এলাম। আপনার তাঁবু দেখে প্রথমে ভেবেছিলাম যে তোরই মতো কোনো রাস্তাঘাটে ঘুরে বেড়ানো উড়নচণ্ডী তান্ত্রিক হবে। আর তুই আজ রাতে এই বৃষ্টির মধ্যে একটা ভালো লোকের সাথে থাকতে পাবি, কিন্তু তোর কপালটাই খারাপ। পড়বি তো পড়ে পাগলি বুড়ির পাল্লায় পড়লি। এখন কি করবি ভেবে কুল কিনারা করতে পারছিস নি? এরপর তিনি তীব্র অট্টহাসিতে ফেটে পড়লেন। সে হাসতে হাসতে প্রায় বুকে হাফ ধরার মতো অবস্থা হয়ে উঠল। তারপর তিনি হঠাৎ করে যেই জিনিসটা করলেন তার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিজের রোগা সরু হাড়ের উপর চামড়া বসানো হাতটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তুই তো হাত দেখতে পারিস, তা দেখে বল দেখি আমি কবে মরবো। দেখে তুই কত বড় জ্যোতিষী। কথাটা বলেই তিনি খলখল করে হাসতে শুরু করলেন। আমি ততদিনে হাতের ভাগ্যরেখা দেখতে পটু হয়ে গেছিলাম। তাই ভাবলাম এই হলো বুড়িকে ভুল প্রমাণিত করার সময়। আমি ওনার সরু লিকলিকে হাতটা স্পর্শ করতেই মনে হলো কি অস্বাভাবিক ঠান্ডা, ঠিক একটা মরা মানুষের হাত বলে মনে হচ্ছে। কিন্তু ওনার মুখের দিকে তাকিয়ে দেখলাম উনি একটা বাঁকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরে কৌতুক করছেন। আমি তাও রেখা পড়বার চেষ্টা করলাম। অর্ধেক তো চামড়ার ভাঁজেই ঢাকা পড়ে গেছে। এরপর দ্বিতীয়বার অবাক হলাম। আমার বিদ্যা কোনো কাজেই লাগছে না। ওনার হাতের ভাগ্যরেখা কিছুই আমি পড়তে পারছি না।
মাথার ভিতরে সব কেমন গুলিয়ে যাচ্ছিল। তিনি নিজেই খলখল করে হাসতে হাসতে হাতটা সরিয়ে নিয়ে বললেন, তোর দ্বারাই হবে না, কারোর দ্বারাই হবে না। কেন জানিস? কারণ আমার ভাগ্য আমি নিজেই ঠিক করি, কেউ করতে পারে না। আমি জানি আমি কবে মরবো। পরশু রাতে আমার মরণ হবে। আর তুই তুই কার কাছে দীক্ষা নিয়েছিস? গুরুকে তোর? হ্যাঁ, মাতু পাগলি। তুই মই মাতু চেলা। ভালো ভালো, আমি আর সেই একসাথে জটাপুরীর থেকে দীক্ষা নিয়েছিলাম। তারপর আমি অল্প অল্প করে সন্ন্যাসের দিকে ঝুঁকতে থাকি। মা তো পুরোপুরি শ্মশানের দিকে ঝুঁকে পড়ে। সেসব দিনগুলো এখনো মনে পড়ে। কিন্তু কিন্তু আপনি কে? আপনার পরিচয়টাই বা কি? বুড়ি এবারে ওনার পাশে রাখা একটা ছোট ঘটি থেকে ঢকঢক করে জল খেয়ে নিয়ে বললেন, আমার কোনো নাম নেই রে বা। হ্যাঁ, আগে একটা ছিল, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি যে আমি মানুষটা অন্যদের থেকে একটু আলাদা। আমি ধীরে ধীরে বেরিয়ে আসি ওই সংসার থেকে। সংসারে যখন ছিলাম আমার একটা নাম ছিল পরমা, কিন্তু যখন সংসার ছেড়ে ওই শ্মশানে থাকা শুরু করি তখন থেকে সবাই ওই একটাই নামে ডাকে, পাগলি বুড়ি, পাগলি বুড়ি। তুই আমার একটা কাজ করে দিবি বাপ? নিশ্চয়ই, বলুন কি করতে হবে। তুই এখান থেকে হরিরামপুর গ্রামে যাবি। সেখানে চৌধুরী পরিবারের একটু খোঁজ নিস তো বাপ। যদি কারোর কোনো অসুখ বিসুখ থাকে আমায় কাল রাতে এসে জানাস, আমি এখানেই থাকবো। পারবি তো? ঠিক আছে মা, কিন্তু একটা জিজ্ঞাসা আছে, আপনি নিজে কেন যাচ্ছেন না? সংসারের মায়া ত্যাগ করে আসার পর ওই সংসারে ফিরে যেতে বড় কষ্ট হয় রে বাপ। আমার মন বলছে ওই সংসারে কারোর কোনো বিপদ হয়েছে। দেখি যদি শেষ সময় আরো কিছু পূর্ণ করে নিয়ে যেতে পারি। করবি তো বাপ? তিনি আমার 2 হাত চেপে ধরে অনুরোধ করলেন। ওনার চোখ দুটো ছলছল করছে। একটু আগে আমার দেখা শকুনের কাঁচা মাংস খাওয়া সেই বুড়ি যে এখন এই রকম করবেন তা আমি কল্পনাও করিনি। 2-এর মধ্যে বিস্তর ফারাক। আমি ওনার শীতল হাত দুটো স্পর্শ করে কথা দিলাম, ওই পরিবারটার খোঁজ নিয়ে আমি ওনাকে খবর পাঠাবো। তিনি আমার কথায় আশ্বস্ত হলেন। বাইরে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ছে। এরপর তিনি উঠে বাইরে যেতে যেতে বললেন, সারাদিনের পথ চলে তুই ক্লান্ত হবি হয়তো, নে একটু বিশ্রাম নিয়ে নে। আপনি কোথায় যাচ্ছেন এই বৃষ্টিতে? কাল ভোরে দেখতে পাবি। এখন তুই বিশ্রাম কর। এই বলে বুড়ি বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলেন। কুঁজো অবস্থায় সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ে নিজের মনে মনেই বিড়বিড় করতে করতে ধূসর দৃশ্যপট থেকে কোথাও যেন উধাও হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর আমিও আর ওনার অপেক্ষা না করে তাঁবুর ভিতরেই শোয়ার ব্যবস্থা করলাম। যেদিকটা আমি বসেছিলাম সেই দিকটাই কোনো মতে গুটিসুটি মেরে ঘুমানোর চেষ্টা করলাম। ভাবছিলাম এইভাবে হয়তো বেশিক্ষণ ঘুম হবে না, কিন্তু এক ঘুমেই আমার রাত কাওয়ার হয়ে গেল। ঘুম ভাঙল পরের দিন সকালের একটা আওয়াজে। চোখ খুলে দেখি আমি তাঁবুর মধ্যে লম্বা টান টান হয়ে শুয়ে আছি। গত রাতের সেই অপরিচ্ছন্ন শকুনের মৃতদেহ, রক্ত কিছুই আর নেই। সম্পূর্ণ পরিষ্কার মাটির ওপর আমি ঘুমোচ্ছি। বাইরে থেকে কি একটা কাটার শব্দ হচ্ছে। বেরিয়ে এসে দেখলাম আকাশের অবস্থা এখনো একটু জলীয় জলীয় হয়ে আছে। তার নিচে বুড়ি একটা ছোট্ট পিঁড়ির ওপর বসে কাঠ কাটছেন। একপাশে স্তূপাকার হয়ে কাঠ পড়ে আছে, আর একটা ময়লা কালো ঝোলার উপর সাজিয়ে রাখা আছে অনেক রকম জিনিস, কিছু জানা আর কিছু অজানা। একটা মাটির ছোট নারী মূর্তি, একটা গোলাকার যন্ত্রের ন্যায় জিনিস, 1 বোতল মদ, ডাব, 2টো মাছ, চাল, কলা, তেল, সিঁদুর, চন্দন, ধুনো, আর একটা ছোট্ট পাত্রে কি একটা ধূসর তরল রাখা। আমি বুড়িকে জিজ্ঞেস করলাম,
এসব কি এনেছেন মা? কাজ আছে, যজ্ঞ হবে আজ রাতে। তুই তুই খালি আমার কাজটা করে দে তো বাপ। ঠিক আছে মা, কিন্তু আমি ওদের চিনব কি করে? ওই যে গ্রামের নাট মন্দিরে খোঁজ করবি, মন্দিরের সাথে লাগোয়া বাড়িটাই ওদের বাড়ি। যা যা যা, এবারে যা। আর শোন, যদি দেখিস কারোর অবস্থা খারাপ, শুধু তাকেই আমার কাছে নিয়ে আসবি। আর তুই আসার আগে বাড়ি থেকে পচা শোল মাছের তেল আর ভাতের ফ্যান আনবি, বুঝলি? কিন্তু আমি বললেই রোগীকে তারা আমার সাথে আসতে দেবে কেন? আর আমাকে বিশ্বাসই বা করবে কেন? তোকে ওদের বিশ্বাস করাতে হবে। মানুষ যখন বিপদে পড়ে তখন সামান্যতম আশার আলো দেখলেই তাকে ধরে বাঁচতে চায়। তুই হবি ওদের সেই আশার আলো, বুঝলি বাপ? সে হবে, কিন্তু কিন্তু আপনার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? বুড়ি এবারে মাটির উপর হাত দিয়ে চাপড়াতে চাপড়াতে অট্টহাসিতে ফেটে পড়লেন। কেন রে, আমার উপর বিশ্বাস হচ্ছে না বুঝি? তুই তো মাতুর শিষ্য, মন পড়তে পারিস তো? আমার মন পড়ে, বুঝে নে আমি কি জন্য চাইছি। আপনি জানেন যে আমি সেটা করতে পারবো না। তাহলে বিশ্বাস রাখ। তন্ত্রের জগতে বিশ্বাসের চেয়ে বড় অত আর কিছু নেই রে। আর শোন শোন এদিকে, ওদের আগে ভাগেই আমার কথা বলিস না। কাজ হলে বলিস না তখন। এই বলে বুড়ি আবার কাঠ কাটতে মনোযোগ দিলেন। আমি আমার ঝোলা নিয়ে শ্মশান পেরিয়ে হরিরামপুর গ্রামের দিকে রওনা দিলাম। পিছন থেকে বুড়ির খলখল শব্দে হাসি মিশ্রিত প্রলাপগুলো কানে আসছিল। আজ রাতে যজ্ঞ করব বাবা, মহাযজ্ঞ। তোর আর কোনো কষ্ট থাকবে না। বুড়ি যে কার উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন ঠিক বুঝলাম না। ধীরে ধীরে বুড়ির প্রলাপগুলো স্তিমিত হয়ে আসলো। আমি গ্রামের পথ ধরে প্রবেশ করলাম। গ্রামের নাট মন্দিরের খোঁজ করতেই দু একজন পথ বাতলে দিল। সেই দিক ধরে বেশ কিছুটা এগোতেই ছোট নাট মন্দিরটা চোখে পড়ল। তখন সময় গড়িয়ে দুপুর হয়ে গেছে। চারপাশে সবুজ দিয়ে ঘেরা রয়েছে। মাটির একচালা একটা মন্দির, তার পিছনের দিকে উঁকি মারছে আরেকটা মাটির বাড়ি। সামনেটা উঠোন, বাইরে বসে উনুনের আঁচে রান্না করছেন একজন গ্রাম্য মহিলা। আমি ভিতরে প্রবেশ করতেই উনি জিজ্ঞেস করলেন, আসুন বাবা আসুন। বাবা, আপনি কোথা থেকে আসছেন? আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন ভ্রাম্যমাণ তান্ত্রিক। পথশ্রমে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, যদি একটু আশ্রয় পাওয়া যায়। ও মা, আপনি বুঝি ব্রাহ্মণ? ও মা, কি সৌভাগ্য আমার। মা মা মা, একবার বাইরে আসবেন। দেখুন, বাড়িতে আমাদের আজ ব্রাহ্মণ অতিথি এসেছেন। ওনার হাঁক ডাক শুনে ভিতর থেকে একজন বৃদ্ধা সাদা থান পরিহিত মহিলা এবং একজন ছিপছিপে গড়নের লোক বেরিয়ে এলেন। ওনারাও আমায় সাদরে ভিতরে নিয়ে গেলেন। দাওয়ায় বসিয়ে হাত পা ধোয়ার জল দিলেন। তোমরা তো জানোই যে মাতু পাগলি আমায় বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন। কোথাও কোনো ঋণাত্মক শক্তির আধিপত্য থাকলে আমি তার উপস্থিতি কিন্তু আন্দাজ করতে পারি। আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। কেমন একটা অদ্ভুত বিশ্রী গন্ধ নাকে এলো। উপস্থিত সকলের মুখেই একটা চাপা দুশ্চিন্তার ছাপ স্পষ্ট দেখলাম। ইতিমধ্যে বাড়ির মালিক একটা ডাব ছুলে এনে আমায় দিয়ে বললেন, আপাতত এইটুকু দিয়েই নিজের তেষ্টা মিটিয়ে নিন। আমার গিন্নি একটু পরেই খই আর দই দিয়ে যাচ্ছে। আবার এসবের কি প্রয়োজন ছিল? আপনারা এত ব্যস্ত হবেন না। না না ঠাকুরমশাই, এটুকু করতে দিন আমাদের। সময়টা খুব খারাপ যাচ্ছে বুঝলেন। শুনেছি বাড়িতে ব্রাহ্মণ এলে আর তার সেবা করলে গেরস্থের কল্যাণ হয়। আপনাকে সেবা করলে একটু যদি ভগবান দয়া করে মুখ তুলে চান। আমি বেশ কিছুক্ষণ ধরেই ওনাদের মধ্যে উসখুস ভাবটা লক্ষ্য করছিলাম। ওনারা বিপদের কথাটা বলতে চাইছেন, কিন্তু কোথাও ব্রাহ্মণ অতিথির সামনে
চক্ষু লজ্জার ভয়ে বলতে পারছেন না। আমি ওনাদের আশ্বস্ত করে বললাম, আপনারা আগে একটু নিজেদের পরিচয় দিন, তারপর কি বিপদ আমায় খুলে বলুন। আমার নাম শঙ্কর চৌধুরী। এই যে নাটমন্দির দেখছেন, এটা আমাদেরই পূর্বপুরুষের তৈরি। সেই থেকে আমরা এখানে আছি। এখনও অমাবস্যায় কালী পুজো হয় মন্দিরে, ভক্তরা আসেন, পুজো দিয়ে যান, আরতিও হয়। আর ইনি আমার মা সুরমা চৌধুরী। আরেকজন যাকে দেখলেন তিনি আমার স্ত্রী নির্মলা চৌধুরী। আর বিপদ বলতে ওনার কথাটা শেষ হতে পারল না, তার আগেই ভিতর থেকে নির্মলা দেবীর একটা কান্না মেশানো আর্তনাদ ভেসে এলো। ওগো শুনছো? দেখো না, বাবা না আবার ওরকম করছে। একবারটি গিয়ে দেখবে, চলো। আমরা তিনজন সাথে সাথে ভিতরের ঘরে প্রবেশ করলাম। খাটের উপর অবিন্যস্ত ভঙ্গিতে শুয়ে আছে একজন রোগা কঙ্কালসার ছেলে। বয়স আন্দাজ 10 কি 12 হবে। তার চোখ মুখ শক্ত হয়ে মাঝে মাঝে সাদা ফ্যাকাশে হয়ে উঠছে। সে এতই রুগ্ন হয়ে গেছে যে শরীরের সমস্ত হাড়, শিরা, উপশিরা সব প্রায় দৃশ্যমান। নির্মলা দেবী তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছেন, কি হয়েছে বাবার? কষ্ট হচ্ছে তোর? কষ্ট হচ্ছে বাবা? বল না, কোথায় কষ্ট হচ্ছে তোর? কোথায় কষ্ট হচ্ছে? তোমাকে কত করে বলছি, কিছু একটা করো, কিছু একটা করো। ওইভাবে শেষ হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। সুরমা দেবী মুখে আঁচল টেনে একরকম কাঁদতে কাঁদতেই ঘর থেকে বেরিয়ে গেলেন। সাথে সাথে ছেলেটা একবার বমি করে উঠল। না, কোনো খাদ্যদ্রব্য নয়, বমিতে উঠে এলো চাপ চাপ কালচে রক্ত। সাধারণত বমিতে বদরক্ত বেরোনোর কথা নয়, যদি না কেউ ভিতর থেকে ছলকে রক্ত বের করে। তার মুখ থেকে কষ বেয়ে চাপ চাপ কালচে রক্ত বেরিয়ে আসতে থাকলো। স্থাণুর মতো দাঁড়িয়ে থেকে ভাবলেশহীন ভঙ্গিতে শঙ্করবাবু বললেন, এই হলো আমার বিপদ ঠাকুর মশাই। গত 1 সপ্তাহ ধরে এই একই জিনিস চলছে। পদ্যি, ওষুধ, শিকড়, তাবিজ, কত কিছুই না করলাম, কিন্তু ছেলে আমার যেই কার সেই। কিছুই বুঝতে পারছি না কি করা উচিত। আমি দেখলাম ভদ্রলোক আর নিজেকে চাপতে পারলেন না। ওনার চোখ থেকে জল বেরিয়ে এলো। আমি নির্মলা দেবীকে সরিয়ে নিজে একবার পরীক্ষা করলাম ছেলেটাকে। দেখে বুঝলাম তার শরীরের রক্তে পচন ধরতে শুরু করেছে, আর সেই রক্ত বের করে দেওয়া হচ্ছে শরীর থেকে। প্রতিবার বমনের মাধ্যমে একটু একটু করে কালচে রক্ত বেরিয়ে আসছে। ভিতর থেকে সম্পূর্ণ নিংড়ে নেওয়া হচ্ছে তাকে, যার ফলে চোখ মুখ সব ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কোনো রকম শারীরিক অনুভূতি তার মধ্যে আর প্রকাশ পাচ্ছে না, শুধু চোখ খুলে ফ্যাল ফ্যাল করে উপরের দিকে তাকিয়ে আছে। আমি আমার থলে থেকে কিছুটা মন্ত্রপুত ছাই তার হাতের তালুতে রেখে চেপে ধরলাম। ধীরে ধীরে তার হাতের তালুটা কিরকম গরম হতে শুরু করল। আমি চোখ বন্ধ করে নিজের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে তার কপালে ধরলাম। অনেকটা জলীয় জলীয় কিছু একটা অনুভূত হলো। বুঝতে বাকি রইল না এই কাজ কার। রক্তকুটা। আগেই বললাম, এরা কোথা থেকে আসে, কিভাবে আসে, কেউ জানে না। বাবানের চোখ দুটো একবার ভালো করে পরীক্ষা করে দেখলাম, সম্পূর্ণ সাদাটে এবং ঘোলাটে হয়ে আছে। ফিরে দেখলাম সবাই অধীর আগ্রহে আমার উত্তরের অপেক্ষায় বসে আছে, কিন্তু রক্তকুটার কথা বললে ওনারা ভয়ে আরো দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন। কিন্তু কিছু তো বলতেই হবে। দেখুন, ওর যা হয়েছে তাতে কোনো বদ্যির ওষুধ বা শিকড় বাকড়ে কাজ হবে না। তবে আজ রাতটা আমি ওকে একটু বিশেষ কাজে নিয়ে যেতে চাই। কোথায় কোথায় নিয়ে যাবেন ওকে? আপনার সন্তানের ভিতর এক জটিল রক্ত পচনকারী রোগ দেখা দিয়েছে নির্মলা দেবী। বেশি বললে আপনারা কেউই বুঝবেন না, তবে এইটুকু বলবো যে বাস্তবের ঘটনার সাথে এর কোনো মিল নেই। ওই যে আমি ওর হাতে যে ছাই দিয়ে ওকে পর্যবেক্ষণ করলাম,
তাতেই বুঝলাম ওর ভিতরে কি চলছে। ওর শরীর ভিতর থেকে অত্যাধিক উত্তপ্ত। ওর হাতে বেশি সময় নেই, তাই আজ রাতে আমায় ওকে সাথে নিয়ে যেতে হবে। কিন্তু যাবেন কোথায়? মহাশ্মশান। আমি জানতাম কথাটা শোনা মাত্রই ওনাদের মধ্যে তীব্র আতঙ্ক এবং উৎকণ্ঠা দেখা দেবে। হলো তাই। নির্মলা দেবী একরকম ছুটে গিয়ে ছেলেকে জাপটে ধরে বললেন, না 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 না, আমি আমার ছেলেকে শ্মশানে কিছুতেই নিয়ে যেতে দেব না। আপনি যা করার বাড়িতেই করুন, আমার বাবানকে আমি শ্মশানে নিয়ে যেতে দেব না। বাবান। হ্যাঁ ঠাকুর, আপনি যা করার বাড়িতেই করুন ঠাকুর। এই অবস্থায় ওকে নিয়ে কোথাও যাওয়াটা... আমি ওনাদের আরও দু একবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওনারা নাছোড়বান্দা। আমি এদিকে সবকিছু খুলেও বলতে পারছি না, বারণ আছে। এমন সময় একটা ভারী বৃদ্ধ গম্ভীর কণ্ঠে সকলে স্তব্ধ হয়ে গেল। তোরা দুজনেই থাম। দরজার বাইরে সুরমা দেবী দাঁড়িয়ে আছেন। ওনার হাতে একটা রক্ত জবার মালা। ওনার চোখ মুখ দেখে মনে হলো উনি যেন সবটা বুঝতে পেরেছেন। তিনি দীপ্ত পায়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, উনি যা বলছেন তাই হবে। ছেলেকে ওনার সাথে যেতে দে। অসংখ্য ধন্যবাদ মা, আমার উপর ভরসা রাখতে পারেন। আমি ওকে সুস্থ করিয়ে তুলব। আমি জানি, ভরসা করি বলেই বলছি। তোমার তো নিশ্চয়ই কিছু প্রয়োজন, তাই না? হ্যাঁ, পচা শোল মাছের তেল আর ভাতের ফ্যান প্রয়োজন। তিনি কি বুঝলেন বুঝলাম না। একটা মৃদু হাসি দিয়ে জবা ফুলের মালাটা নিজের নাতির মাথায় আর বুকে একবার স্পর্শ করিয়ে চলে গেলেন। কিন্তু শঙ্করবাবু আর নির্মলা দেবী মুখ চাপা দিয়ে চলে গেলেন ঘরের বাইরে। বুঝতে পারলাম কাজটা ওনাদের বিরুদ্ধেই হচ্ছে। আমি একলা গিয়ে ছেলেটার পাশে বসলাম। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজের মনে মনেই তাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, তোর কোনো মান হুঁশ নেই রে, আমি জানি। তোর ভিতরে এখন যে বসে আছে সে হলো রক্তকূটা। তার কাজ ধীরে ধীরে সম্পূর্ণ শরীরে নিজের অধিকার কায়েম করে সেই শরীরকে নিংড়ে তার সমস্ত রক্ত বের করে দেওয়া, একটু একটু করে তাকে ভিতর থেকে নিঃস্ব করে মৃত্যু পথে ঠেলে দেওয়া। আমি জানি তোর মধ্যে আর বিন্দু মাত্র কষ্ট নেই, কারণ তোর সেই অনুভূতিটাই চলে গেছে। আমারও ছোটবেলায় হয়েছিল। রক্তকূটা নয়, আমায় ধরেছিল জরাসুর। আমার ঠাকুরদা আমায় প্রাণে বাঁচিয়েছিলেন, কিন্তু বদলে ওনার প্রাণ চলে গেছিল। তোরও তাই হবে রে, কিন্তু তোর কাউকে আমি তোর থেকে কেড়ে নিতে দেব না। তখনই বাবান আবার ধক করে উঠে আরেকবার বমি করল। সেই একই রকম কালচে চাপ চাপ বদ রক্তের বমি। এবারে আবার একটু আঁশটে গন্ধও পেলাম, অনেকটা শুকনো পচা গন্ধের যেমন গন্ধ হয় সেই রকম। আমি বুঝতে পারলাম তার ভিতরের অবশিষ্ট রক্তের সবটাই পচন ধরে গেছে। সম্পূর্ণটা নিষ্কাশনের পর সে আবার পাথরের মূর্তির মতো উপরের দিকে মুখ করে শুয়ে পড়ল। আমি আবার তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। চোখের মণি দুটো ঘোলাটে আর সাদাটে হয়ে আছে, মুখ থেকে কষ বেরিয়ে আসছে। আমি জানি না সেদিন কেন বসে বসে ওইভাবে স্মৃতি রোমন্থন করেছিলাম, তবে সেদিন আমার নিজের ঠাকুরদার কথা খুব মনে পড়েছিল। আর বারবার মনে হচ্ছিল বাবানের জন্যেও এই রক্তকূটাকে বিদায় করতে কাউকে প্রাণ দিতেই হবে। প্রাণের বদলে প্রাণ, এই তো জগতের নিয়ম। ক্রমে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। সমগ্র বাড়ির পরিস্থিতি নিস্তব্ধ, থমথমে। দুপুরে কারোর কিছুই খাওয়া হয়নি। ক্রমে রাতের আঁধার একটু একটু করে গাঢ় হয়ে নামলে আমি একটা কালো কাপড়ে বাবানের শরীরটা বুকের জায়গা থেকে ভালো করে পেঁচিয়ে ধরলাম। একটু পরে ঘরে প্রবেশ করলেন নির্মলা দেবী। ওনার হাতে একটা মাটির ছোট্ট সরার মতো পাত্র। তিনি সেটা আমার হাতে ধরিয়ে বললেন, ঠাকুরমশাই, আপনার পচা শোল মাছের তেল আর এই ভাতের ফ্যান। একটা কথা বলবো ঠাকুরমশাই?
আমার ছেলেটা বেঁচে যাবে তো? আপনি আমার ওপর ভরসা রাখুন মা, আমি ঠিক ওকে সুস্থ করিয়ে নিয়েই ফিরব। বলছিলাম, আমি কি আপনাদের সাথে একটু যেতে পারি? না মা, আপনি গেলে হয়তো সঠিকভাবে সবকিছু সম্পন্ন করা সম্ভব হবে না। আপনার অমনোযোগী দৃষ্টি আমাদের একাগ্র চিন্তার পথে অন্তরায় হবে। চিন্তা নেই, আমি আসছি মা। ঠাকুরমশাই, আপনি ফিরবেন কবে? কাল ভোরে। তবে আপনার ছেলের সম্পূর্ণ সুস্থ হতে সব মিলিয়ে 2 রাত লাগবেই। আপনার চিন্তা নেই। এরপর আমি ওনার অন্য কোনো প্রশ্নের অপেক্ষা না করে বাবানকে কাঁধে তুলে নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম। রাতের অন্ধকারে ভিজে কাদামাটিতে কোনো মতে দেহটা নিয়ে হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম শ্মশানের উদ্দেশ্যে। মেঘের ঘন ঘন গর্জন শোনা যাচ্ছিল। আমি শুধু মনে মনে একটাই কথা ভাবছিলাম, পরমা বুড়ি না জানি কি করতে চাইছেন ওনার সাথে। হাঁটতে হাঁটতে যখন শ্মশানের কাছাকাছি এসে পৌঁছালাম, তখন 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। আমি দেখলাম আজও ঠিক একই স্থানে ওই কালো ছেঁড়া ফাটা কাপড়ের তাঁবুটা দাঁড়িয়ে আছে। ভিতর থেকে আগুনের হলদে আলোর রেশটা ঠিক বাইরে বেরোচ্ছে, আর একটা পোড়া কাঠের উগ্র গন্ধ নাকে আসছে। আমি ভিজে কাদামাটিতে পা টিপে টিপে এগিয়ে তাঁবুর সামনে গেলাম। দেখলাম বৃদ্ধা তাঁবুর ভিতর মাটির উপর একটা লালচে গণ্ডি করে রেখেছেন। তার ঠিক মাঝখানে দাউ দাউ করে মরমর শব্দে আগুন জ্বলছে। তার সামনে বসে বুড়ি মাটির উপর ডাব রেখে তার গায়ে সিঁদুর দিয়ে এক বিশেষ চিহ্ন আঁকার চেষ্টা করছেন। আমায় দেখেই মুখ তুলে বললেন, এসেছিস? আয় আয় আয়, সাবধানে সাবধানে। এই গন্ডির ভিতরে ওকে শুইয়ে দে, তারপর এদিকে আয়, তোর কাজ আছে। আমি কাঁধ থেকে বাবানকে সাবধানে নামিয়ে ওনার পাশে গেলাম। তিনি আমায় 2টো মাছ আর কিছুটা তেল, চন্দন, সিঁদুর আর সেই ধূসর তরলটা দিয়ে বললেন, এই সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে ওই মাছের গায়ে মাখিয়ে দে তো বাপ। আমি কথা মতো প্রথমে মিশ্রণ বানাতে শুরু করলাম। বুড়ি দেখলাম উঠে গিয়ে বাবানের নিঃসাড় দেহের সামনে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ওনার 2 চোখ বেয়ে জলের ধারা বেরিয়ে আসতে দেখলাম। এরপর তিনি আমার আনা সরা খুলে পচা শোল মাছের তেল আর ভাতের ফ্যানের লম্বা গন্ধ শুঁকলেন। তারপর যে কথাটা বললেন তাতে আমি একটু অবাকই হলাম, কিন্তু তবুও কিছু বললাম না। বোনের হাতের স্বাদ মনে পড়ে গেল। এরপর তিনি দেশি মদ আর কলা ভালো করে চটকে মাখলেন ভাতের ফ্যানের সাথে। তারপর গোগ্রাসে বুভুক্ষুর মতো গিলতে থাকলেন সেই মিশ্রণ। সে এত নোংরা করে খাচ্ছিলেন যে আমার ওনাকে দেখে এখন বমি আসছিল। কোনো মতে নিজেকে সামলে মিশ্রণ তৈরি করে মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। ওনাকে সেই কথা বলতেই উনি বললেন, এবারে ওই ডাবের মধ্যে চাল রেখে ওই মাছ 2টো দিয়ে ডাবের মুখটা ভালো করে বন্ধ করে দে, তারপর ডাবটা আগুনের আঁচে অল্প অল্প করে পুড়তে দে। আমি ওনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করলাম। আমি সম্পূর্ণটা করার সাথে সাথেই উনি প্রায় লাফিয়ে ওখান থেকে আমার এই দিকে চলে এলেন। তারপর নিজের থলে থেকে বের করে আনলেন একটা ছুরি। সেটা নিয়ে দ্রুত ফিরে গিয়ে বাবানের ডান পায়ের পাতার নিচের অংশে একটা কাঠ বসালেন। তারপর গুনে গুনে ঠিক 7 ফোঁটা রক্ত একটা ছোট্ট মাটির পাত্রে নিলেন। সেই রক্তের সাথে অবশিষ্ট তেল আর সিঁদুর ভালো করে মিশিয়ে তিনি আগুনের উপর ধরে বিড়বিড় করে একটা অদ্ভুত মন্ত্র উচ্চারণ করলেন। রক্তকুটশ্বরী প্রজরণী দংশত্রে অস্থিচন্নিকা দারুনেত্রী ভক্ষনেত্রয় শনিতাভিস্রবা দিগিপ্লবা চেতনায় কুটেশ্বর কালী মহাঘোরী দাহনায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই বলে তিনি মিশ্রণটি আগুনের উপর রাখা ডাবের উপর স্থিত মাছের উপর ঢেলে দিলেন। সাথে সাথে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠল
তারপর তিনি কেমন যেন বাচ্চাদের মতো হাসতে হাসতে হাততালি দিয়ে উঠলেন। আগুনের শিখা আরো উদ্ধত হলে তিনি টানতে টানতে আগুনের সামনে নিয়ে এলেন বাবানের দেহটাকে। তারপর সিঁদুর দিয়ে তার নগ্ন বুকের ওপর এঁকে দিলেন একটা বিশেষ চিহ্ন। তারপর তিনি যেটা করলেন সেটা ছিল আমার কাছে অবিশ্বাস্য। নগ্ন হাতে আগুনের মধ্যে থেকে বের করে আনলেন ডাবটা। তারপর সেটা বসিয়ে দিলেন তার বুকের ওপর অঙ্কিত ওই চিহ্নের ঠিক কেন্দ্রবিন্দুতে। এরপর তিনি ডাবের মুখ থেকে মাছ দুটো সরিয়ে আগুনে পুড়তে ঢুকিয়ে দিলেন। আগুনের তাপ যেন নরম মাছের চামড়ার স্পর্শ পেয়ে আরো উজ্জ্বল মর্মর ধ্বনি করে জ্বলতে থাকল। এরপর তিনি ছুরি নিয়ে নিজের বাম হাতের কবজির স্থানে একটা কাঠ বসালেন। গল গল করে রক্ত বেরিয়ে আসতে থাকলো। সেই রক্ত গুনে গুনে ঠিক 7 ফোঁটা ফেললেন ডাবের মধ্যস্থ চালের উপর। তারপর আবার চোখ বন্ধ করে বিড়বিড় করে উচ্চারণ করলেন আরো একটা কোনো মন্ত্র। মর্মবিদারিণী ছেদনী সেই নরান্ত্রে প্রাণ কুটসোনা গ্রাস করো অন্তঃশূন্যে দেহভক্ষিণী ক্রূরদৃষ্টি রুদ্র বিপ্লবে কালো রাত্রিকা রক্তপানি সর্বনাশে। সাথে সাথে দেখলাম বাবানের চোখ বিস্ফারিত হয়ে গভীর নিঃশ্বাস নিয়ে উঠল সে। অনেকক্ষণ পর কোনো প্রাণহীন শরীরে হঠাৎ করে প্রাণের সঞ্চার হলে ঠিক যেমন হয় সেই রকম করে উঠল সে। বেশ কয়েকবার কেঁপে উঠল। তার সাথে সাথে মুখ থেকে কষ আর অল্প কিছু চাপ ভালো রক্ত বেরিয়ে এলো। বুড়ি তার বুকের উপর থেকে ডাব সরিয়ে তার কপালে আলতো করে একটা চুম্বন খেলেন। তারপর ধীরে ধীরে তাকে উঠে বসালেন। বাবান শুরুতে কিছুই বুঝল না। হুঁশ ফিরে দুজন অচেনা মানুষের সামনে নিজেকে আবিষ্কার করে সে আমতা আমতা কণ্ঠে বলে উঠল, আমি 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 এটা কোথায়? তোমরা কে? তুমি অসুস্থ ছিলে, তোমায় সুস্থ করানোর জন্য এখানে আনা হয়েছে। কিন্তু কিন্তু তোমরা কে? ধরে নাও তোমাদের পরিবারেরই কেউ। মা, এখন আমাদের কি করণীয়? বৃদ্ধাকে দেখলাম পরম যত্নে নিজের হাতে বাবানের চুলের গোছায় হাত বুলিয়ে দিচ্ছেন। মনে মনে এই দৃশ্য দেখে সত্যিই বেশ ভালো লাগলো। তিনি আমার দিকে না ফিরে বাবানকে জিজ্ঞেস করলেন, কি রে বাবু, এখন শরীরটা কেমন লাগছে? এখন একটু ঠিক, কিন্তু খুব খুব ও শরীর বেশ কয়েকদিন একটু দুর্বল লাগবে। এতখানি রক্ত বেরিয়ে গেছে বমি হয়ে। শরীরের একটা ধকলও তো আছে নাকি? তো আমাদের কাজ এখনো শেষ হয়নি রে। এবারে তিনি আমার দিকে ফিরে একটা চওড়া তির্যক হাসি হেসে বললেন, রক্তকুটা কিন্তু তার ভোগ এখনো পায়নি, আর ভোগ না পেলে সে কিন্তু আবার আসবে। তার জন্য কি করতে হবে বলুন? এরপর তিনি থলে থেকে বের করে আনলেন সকালের দেখা সেই মাটির নারী মূর্তি এবং যন্ত্রকে। আমি এই প্রথম নারী মূর্তিকে সঠিকভাবে দেখলাম। মূর্তির দৈহিক বিবরণ একজন সাধারণ নারীর মতন, তবে তার মধ্যেও বিভৎসতা আছে। ক্রুদ্ধ 2 চোখ থেকে অগ্নিবর্ষণের দৃষ্টি, ঠোঁটের কোণে লেগে রয়েছে তির্যক হাসি, নাকে এবং 2 কানে বড় গোলাকার অলঙ্কার, ঠোঁটে চওড়া কালচে পাষাণময় হাসি, গলায় নরমুণ্ডের মালা, হাতের কবজিতে এবং পায়ের গোড়ালির কাছে মনুষ্য অস্থির নির্মিত হার। দেবী বসে আছেন একটি নীলকণ্ঠ ফুলের উপর। ওনার সমগ্র গাত্রবর্ণ রক্তিম। মূর্তির 4 হাত, তবে প্রত্যেক হাতেই ধরে রাখা একটা অদ্ভুত দড়ির মতো কি একটা বিষয়, ঠিক বোঝা গেল না। মূর্তির গায়ে ভালো করে তেল এবং সিঁদুর লেপে সেটাকে আরো উজ্জ্বল লালচে করিয়ে তোলা হয়েছে, কিন্তু এই হাতে ধরে থাকা জিনিসটাই বোধগম্য হলো না। আমি মনে মনে বোঝার চেষ্টা করছি, এমন সময় উনি মৃদু হেসে বললেন, ওটা রক্তজালক। ওনার হাতে ধরা ওই জিনিসগুলো মানুষের শরীরের রক্তজালক এবং রক্তনালিকা।
আমার হাত থেকে আরেকটু হলেই মূর্তিটা পড়ে যাচ্ছিল। এরপর আমার নজর গেল সেই যন্ত্রটার দিকে। একটা সাধারণ সপ্তভুজাকৃতির কোনো একটা যন্ত্র, যার মাঝে রয়েছে একটা ক্ষুদ্র বিন্দু, আর তাকে ঘিরে রয়েছে 7-7টি বৃত্তাকার চক্র, ছোট থেকে বড়। তাদের বাইরে রয়েছে পদ্মফুলের পাপড়ির মতো। যন্ত্রের মাথা মুন্ডু কিছুই বুঝতে না পারায় তিনি আবার বিষয়টা আমায় বোঝাতে থাকলেন। এই ভিতরের বিন্দুর বাইরে যে 7টা চক্র দেখছিস, এরা হলো রক্তকুটার 7 স্তরের চক্র। এক এক করে প্রতিটা স্তর ভেদ করে যেতে হবে। এদের বাঁধন ভেদ করাই কঠিন। করতে পারবি তো? কথা তো আগেই দিয়ে দিয়েছি, এখন দেখি কতটুকু পূর্ণ করতে পারি। আপনার আশীর্বাদ তো আছেই। আর ওই বাইরে 8টা পদ্মদলের মতো অংশ হলেন আদিম অষ্টমাত্রিকা। কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে সৃষ্টির পূর্বে ওই অনাদি শক্তির বিকাশ ঘটিয়েছেন যে দল, তারাই হলো এই অষ্টমাত্রিকা। ওনারা সর্বত্র বিরাজমান। ভিতরের মূল 7 স্তরের কাছে পৌঁছতে হলে আগে এনাদেরকে সন্তুষ্টি করতে হবে। আর সবার ভিতরে যে বিন্দু দেখছিস, সেটি হলো ওই সৃষ্টির মূল উৎস, সকল নারীদের প্রতিরূপ। মা জনি এই 3টি মিলিয়ে তৈরি হয় রক্তকুটা চক্রম। মূর্তির সামনে এই যন্ত্রের প্রতিরূপকে ডেকে আজ রাতে তোকে যজ্ঞে বসতে হবে। এই মূর্তির সামনে যজ্ঞে। কিন্তু আমি তো এনার পুজো পদ্ধতি কিছুই জানি না। চিন্তা করিস না, আমি আছি তো। তুই শুধু মূর্তি আর যন্ত্রকে যজ্ঞের আগুনের সামনে বসিয়ে একাগ্র চিত্তে আমার ধ্যান করবি আর আমাকে স্মরণ করবি। বাকি কাজটা আমি করব। আর হ্যাঁ, কাল আমিষ খাবি না। আমিষের ছোঁয়ায় দিব্য আহ্বান সম্ভব হয় না। আর কাজ শেষ হয়ে গেলে? সেটা তো তুই ভালো করেই জানিস যে কাজ শেষ হয়ে যাওয়ার পর মূর্তির সাথে কি করা হয়। আমি এতক্ষণ পর বুঝতে পারলাম কেন তিনি গতকাল থেকে বলে আসছেন যে আগামীকাল ওনার মৃত্যুদিন। ইনি কোনো সাধারণ মহিলা নন, অত্যন্ত দূরদর্শী এক শ্মশান সাধিকা। আমি ওনার পা স্পর্শ করে প্রণাম করলাম। তিনি ম্লান হাসি হেসে আমার মাথায় আশীর্বাদের হাত রেখে বললেন, ওর কোনো কিছুই বুঝতে বেশি সময় লাগে না। আমার মন বলছে তুই অনেক দূর যাবি। একটা প্রশ্ন আছে মা, বাবার আপনার কে হয়? সঠিক সময়ে এর উত্তর তুই পেয়ে যাবি। এখন ওকে বাড়ি নিয়ে যা। ওর মা, বাবা, ঠাকমা সবাই অপেক্ষা করে আছেন। যা যা যা, বাড়ি যা যা। আমি বাবানকে ওনাকে প্রণাম করতে বললাম যে উনি তাকে সুস্থ করেছে এই বলে। বাধ্য ছেলের মতো সেও প্রণাম করলো ওনাকে। বুড়ি ওর মাথায় একটা হাত রাখলেন। ওনার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি তাকে নিয়ে বেরিয়ে আসব, এমন সময় আমার মনে একটা শেষ প্রশ্ন জাগলো। পিছন ফিরে বুড়িকে জিজ্ঞেস করলাম, একটা শেষ প্রশ্ন আছে মা। বলছি, আপনি প্রতিবার 7 ফোঁটা করে রক্ত কেন গ্রহণ করলেন? বুড়ি খলখল করে হাসতে হাসতে আবার আগুনের পিছনে বসে পড়লেন। থলে থেকে একটা পোড়া মাংসের টুকরো চিবোতে চিবোতে বললেন, 7 স্তরের 7 চক্রের জন্য 7 ফোঁটা রক্তের প্রয়োজন হয়। এই 7 চক্র হলো অস্থিকুটা চক্র, ধ্বনিতকুটা চক্র, মজ্জাকুটা চক্র, প্রাণকুটা চক্র, চক্ষুকুটা চক্র, হৃদকুটা চক্র এবং ঘোরকুটা চক্র। 7 স্তরের নামও এই একই নামের হয়। এদের প্রত্যেককেই আমি আমার রক্ত দ্বারা চিহ্নিত করে দিয়েছি। ওকে বলিস বড় হয়ে যেন একজন ভালো মনের মানুষ হয়। এবার তোরা যা যা যা, পালা এখান থেকে, যা যা। তিনি উল্টো দিকে মুখ ঘুরিয়ে চিবোতে লাগলেন। বুঝলাম তিনি অশ্রু লোকাচ্ছেন। আমি বাবানকে নিয়ে এগিয়ে গেলাম বাড়ির দিকে। তখন পূব আকাশে হালকা একটা হলুদ আলোর আভা সবে দেখা দিয়েছে। বাবানের পথ চলতেও বেশ কষ্ট হচ্ছিল, তাই আমি তাকে নিজের কোলে নিয়েছিলাম। গত রাতে বৃষ্টি হয়নি এটাই বাঁচোয়া, নয়তো আমারই পথ চলতে খুব কষ্ট হতো। আমি তাকে জিজ্ঞেস করলাম,
তোমার ভালো নাম কি বাবান? অগ্নি অগ্নি চৌধুরী। ভোরের আলো পূব আকাশের দিগন্তে বিস্তৃত হলে আমি তাকে নিয়ে তার বাড়ি এলাম। নির্মলা দেবী এবং শঙ্করবাবু যার পর নাই তাদের ছেলেকে সুস্থ স্বাভাবিক দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। দূরে দাঁড়িয়ে সুরমা দেবী শুধু আকাশের দিকে তাকিয়ে একবার প্রণাম করলেন। অগ্নিকে নিয়ে ওনারা ভেতরে ঢুকলেন। শঙ্করবাবু কিছুক্ষণের মধ্যেই বাইরে এসে আমার পা ধরে কাঁদতে কাঁদতে বললেন, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। কি করে আপনি এই অসাধ্য সাধন করলেন আমরা জানি না, তবে আপনাকে আমরা কোনোভাবে সাহায্য করতে পারলে বলুন। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি আজ আমাদের এখানে একটু দুমুঠো খেয়ে যাবেন, এটা আমার মনের ইচ্ছা ঠাকুর মশাই, না করবেন না কিন্তু। ওনাদের উত্তেজিত হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু ওনারা এখনো জানেন না যে কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে। কিন্তু আমি সুরমা দেবীকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। শেষমেশ আমি ওনাদের শান্ত করিয়ে বললাম, আপনারা দুজন একটু শান্ত হন। না চাইলেও আজ আমায় থাকতেই হবে, কারণ কাজ এখনো সম্পন্ন হয়নি। আমি আজ রাতে একটা যজ্ঞে বসব, রক্তকূটা যোগদান যজ্ঞ। সেই যজ্ঞের দ্বারা ধরে নিন আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আর যদি এই যজ্ঞ না করা হয় বা ব্যর্থ হয়, তাহলে কিন্তু এই রোগ আবার তার শরীরে জাঁকিয়ে বসবে। তাই আজ আমি এখানেই খাদ্য গ্রহণ করব, তবে সম্পূর্ণ নিরামিষ আহার। আমার কথাটা শোনা মাত্রই ওনাদের দুজনের উত্তেজনা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সেই রোগ আবার ফিরে আসার কথাতেই ওনাদের মূল আঘাতটা লেগেছে। শঙ্করবাবু নিজেকে একটু সামলে নিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, এই যজ্ঞ কি আমাদের বাড়িতে হবে? হ্যাঁ, তবে ভিতরে নয়, পিছনের জঙ্গলের মতো অংশটা পরিষ্কার করে ওখানেই করব। কি কি সরঞ্জাম লাগবে? কিছুই না, শুধু কিছু পাটকাঠি আর একটু ঘি আর তেল লাগবে, ব্যাস এইটুকুই। সব কিছু আছে, সব ঘরেই রাখা আছে, কিন্তু ঠাকুর মশাই, এই যজ্ঞেই আমার বাবা ঠিক হয়ে যাবে তো ঠাকুর মশাই? সে ঠিকই আছে নির্মলা দেবী, যাতে আবার এই একই রোগে অসুস্থ না হয় তারই ব্যবস্থা করা। ধরে নিন এটা একরকম প্রতিষেধক। এরপর আর কোনো কথাবার্তা হয়নি। আবারও একটা চাপা দুশ্চিন্তার রেশ বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে। অগ্নিকে দুধ খাইয়ে ঘরে বিশ্রাম দেওয়া হচ্ছে, তার শরীরটা এখনো দুর্বল আছে। এদিকে শঙ্করবাবু বাড়ির পিছনের জঙ্গলটা পরিষ্কার করছেন এবং নির্মলা দেবী দুপুরের খাবার প্রস্তুত করছেন। আমি হাঁটতে হাঁটতে নাট মন্দিরের সামনের দিকটা এলাম। এখান থেকে গ্রামটা বেশ ভালো মতো দেখা যায়। বাড়িটা একটু ভিতরের দিকে। হঠাৎ একটা চেনা কণ্ঠের ডাক শুনলাম, ঠাকুর মশাই, একটু এদিকে আসবেন? দেখলাম সুরমা দেবী মন্দিরের দালানের একটু ভিতরের দিকে মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি ওনাকে বাড়িতে খুঁজছিলাম, আর উনি এখানে বসে রয়েছেন দেখে একটু অবাক হলাম। বিগ্রহের স্থানটা ফাঁকা, পুজোর আগে ঠাকুর আসবে আবার। ওনাকে দেখে বেশ চিন্তিত মনে হলো। আমি ভিতরে ঢুকতেই তিনি বললেন, আমার শুধু কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো একান্তই ব্যক্তিগত, তাই বাড়িতে কিছু জিজ্ঞাসা করলাম না। আমি আপনাকে অনুরোধ করব, আর আমার সামনে কিছু লুকোবেন না। আমিও আপনার গোপনীয়তার মান বজায় রাখব। বলুন আপনি কি জানতে চান? সুরমা দেবী একবার আমায় আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে ছল ছল চোখে সোজাসুজি জিজ্ঞেস করলেন, বাবানকে কে সুস্থ করে তুলেছে? যদি বলি আমি নিজে তাকে সুস্থ করে তুলেছি, তাতে কি আপনার কোনো রকম সন্দেহ থাকবে? আপনি নিজে করলে ওকে তাড়াতাড়ি মহাশ্মশানে নিয়ে যেতেন না, বাড়িতেই করতেন। তাই আমি বিশ্বাস করি না। কে সুস্থ করেছে ওকে? আমি যখন এই গ্রামে আসছিলাম, তখন আগের দিন রাতে শ্মশানের ছেঁড়া ফাটা তাঁবুতে এক পাগলি বুড়ির সাথে দেখা হয়েছিল। এরপর আমি ওনাকে পর্যায়ক্রমে প্রথম রাত থেকে বিগত রাত পর্যন্ত সমস্ত ঘটনা সবিস্তারে বলি। উনি সবটা মনোযোগ সহকারে শোনেন। আমি দেখি
কেন জানি না ওনার চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। শ্বেত শাড়ির আঁচলের খোঁট দিয়ে চোখের জল মুছতে মুছতে জিজ্ঞেস করলেন, আমার আর শুধু একটাই প্রশ্ন জিজ্ঞাসার আছে। ওই বুড়ি কি নিজের নাম কোনোদিন বলেছিল? হ্যাঁ, ওনার নাম পরমা। আমি বুঝেছিলাম, যখনই আপনি পচা শোল মাছ আর ভাতের ফ্যান নিয়ে যেতে চেয়েছিলেন, আমি আমি তখনই বুঝতে পেরে গিয়েছিলাম। আমার সন্দেহ ছিলই যে এই বাড়ির সাথে ওনার কোনো না কোনো সম্পর্ক তো আছে, কিন্তু উনি নিজের মুখে কিছুই স্বীকার করলেন না। আপনি বলবেন উনি কে, আর কি হয়েছে ওনার সাথে যে উনি এরকম হয়ে গেছেন? উনি আমার দিদি হন। কথাটা শোনা মাত্রই আমার মাথায় সমস্ত হিসেবটা পরিষ্কার হয়ে গেল। কেন তিনি এই বাড়িতেই আসতে বললেন, কেন ওনার বাবানের জন্য এত চিন্তা, বারবার নিজের নাতির মতো তার মাথায় হাত বুলিয়ে দেওয়া, কিন্তু তিনি কেন এমন পথ নিয়েছিলেন? সুরমা দেবী মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে বলতে শুরু করলেন, পরমা আমার দিদি। আমরা ঘাটপুকুরে একটা ছোট বাড়িতে থাকতাম। সংসারের প্রতি বরাবর ওর টান কম ছিল। 20 বছর বয়সে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তারাপীঠ মহাশ্মশানে। সেখানে প্রথমে সন্ন্যাস নিয়ে সাধারণ সাধক হিসেবে নিজের জীবন শুরু করেছিল। তখন আমার বয়স 18। মা আমার খুব ছোট বয়সেই মারা গিয়েছিলেন। তারপর দিদিও চলে গেল। আমি একদিক থেকে বড় একা হয়ে গেলাম। বাবা শুধু এই কারণে দিদির ওপর খুব রেগে গিয়েছিল। ইতিমধ্যে আমার বিবাহ হলো। আমি ভেবেছিলাম দিদি হয়তো আমার বিয়েতে আসবে, কোথাও না কোথাও থেকে ঠিক খবর পাবে, কিন্তু কিন্তু দিদি আসেনি। সত্যি বলতে আমি দিদিকে খুবই ভালোবাসি। মা চলে গিয়েছিল, তারপর থেকে দিদিকেই আমি মা হিসেবে দেখতাম। বিয়ের পর আমি তাকে আর দেখার আশা করলাম না। আমি চলে গেলাম হরিরামপুর গ্রামে। আমার বিয়ের বছর 5 পর বাবা মারা গেলেন। দিদি তাও এলো না। তবে হ্যাঁ, তখন একটা চিঠি পেয়েছিলাম যে সে তখন কামাখ্যায় শ্মশানতান্ত্রিকের সাধনা করছে। সাংসারিক কোনো কিছুই, জন্ম মৃত্যুর প্রতি তার কোনো টান নেই। কিন্তু বাবার মৃত্যুতে সে শোকাহত, কিন্তু আসার উপায় নেই। তার মানে এরপর আপনি আর আপনার দিদিকে দেখেননি? না, একবার দেখেছিলাম। দিদি এসেছিল আমাদের বাড়িতে যখন যখন শঙ্করের ছেলে হলো, যখন বাবান জন্মালো। তাকে দেখেছিলাম, সে দেখতে এসেছিল। তখন তার চেহারা একদম অন্যরকম দেখেছি। সাদা শাড়ি, মাথায় সব চুল সাদা, কপালে লাল সিঁদুরের তিলক, হাতে গলায় রুদ্রাক্ষ। সদ্য কামাখ্যা থেকেই আগত। বাবার মৃত্যুর পর থেকে তখন অবধি সে নাকি কামাখ্যাতেই ছিল। যাই হোক, এখানে এসে এসে বাবানের মুখ দেখল, কিন্তু আর একটা জিনিস আমি খুব স্পষ্ট মনে করতে পারছি। মুখ দেখার সাথে সাথেই সে উঠে চলে যেতে চাইছিল। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, এসেছিস যখন 2-1 সপ্তাহ থেকে যা। কিন্তু কিরকম একটা অদ্ভুত রকমের হেসে বলেছিল, আমায় এখন যেতে দে, আমি আবার সঠিক সময় ফিরে আসব। তখন তুই শেষবারের মতো আমায় একবার দেখতে আসিস, আমি তোর অপেক্ষা করব। ব্যাস, সেই দিদিকে শেষ দেখা দেখলাম। এখন বুঝতে পারছি ও আবার ফিরে এসেছে। পরমা দেবী কেবলমাত্র নিজের নাতির মুখ চেয়ে হয়তো সেদিন চলে গেছিলেন। তিনি হয়তো অগ্নিকে দেখেই বুঝতে পেরেছিলেন যে 10 বছর বয়সে তার এই জীবনে বিপন্নতার ছায়া নেমে আসবে, কিন্তু তাকে বাঁচাতে হলে এমন কাউকে প্রয়োজন
যিনি সব কিছু সামলে নিজেকে উৎসর্গ করতে পারেন। সেই প্রক্রিয়া হয়তো ওনার জানা ছিল না, তাই এই শেষ 10 বছরে উনি নিজেকে আরও উচ্চ স্তরে নিয়ে গেছেন। শিখেছেন রক্তকূটা বা জরাসুরের মতো অস্তিত্বের সাথে মোকাবিলা করা, যাতে তিনি সুস্থ করতে পারেন নিজের পরিবারের বংশের প্রতীককে, নিজের বংশের রক্তকে। সুরমা দেবী ম্লান মুখে বাইরের দৃশ্যের দিকে চেয়ে বসে আছেন। আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যিটা কি এখন বলা উচিত ওনাকে? উনিও তো ঠাকুমা, বললে হয়তো বুঝবেন। দিদি বাবানের বদলে নিজেকে বলি দিচ্ছে, তাই না ঠাকুর মশাই? আমি এই প্রশ্নটার ভয়ই এতক্ষণ পাচ্ছিলাম। এখন আমি বাধ্য হয়েই একরকম উত্তর দিলাম যে যথাসম্ভব হ্যাঁ। ওনার মুখে একটা ছোট্ট একচিলতে হাসি ফুটে উঠল। চোখ থেকে অশ্রুর জল তখনও গড়িয়ে পড়ছে। বাকি সময়টা তিনি ছেলেবেলার বিবিধ স্মৃতিচারণ করলেন। আমি মনোযোগ দিয়ে সবকিছুই শুনলাম। মাঝে মাঝে কারোর জন্য ভালো শ্রোতা হওয়াও প্রয়োজন হয়, এতে বক্তার মনের মধ্যে পরিতৃপ্তি আসে। ক্রমে সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। আমি উঠতে যাব এমন সময় তিনি আবার প্রশ্ন করলেন, আজ রাতের যজ্ঞতে আসল ভূমিকা তো আমার দিদি নেবে, তাই না ঠাকুর মশাই? হ্যাঁ, আমি এখানে শুধু তাকে আহ্বান করব। আমার একটা অনুরোধ রাখবেন ঠাকুর মশাই? আমি রাতে লুকিয়ে একবার শ্মশানে যাব, আপনি আমায় সাহায্য করবেন? এই শেষ দেখা দেখবো আমার দিদিকে। ওনাকে ওই মুহূর্তে না করার ক্ষমতা আমার ছিল না, তাই আমি আশ্বাস দিয়েছিলাম যে আমি সাহায্য করব। আর সেই মুহূর্তেই আমি নিজের মনে মনে স্থির করে নিয়েছিলাম যে দ্বৈত সত্তা অবলম্বন করে আমিও শ্মশানে আসব। 10 বছর পরে দুই বোনের অপার্থিব মিলনের সাক্ষী হব আমি। ক্রমে দুপুরের খাওয়া দাওয়া পেরিয়ে বিকেল হয়ে এলো। যত সময় যাচ্ছিল আমি ততই সুরমা দেবীর মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করছিলাম। বিকেলের সূর্য দিগন্ত বেয়ে নেমে যাওয়ার সাথে সাথে আমাদের প্রস্তুতি পর্ব শুরু হলো। প্রথমেই পিছনের জঙ্গলের পরিষ্কার করা অংশে যজ্ঞকুণ্ড তৈরি করা হলো। আমি তার চারপাশে মাতু পাগলির দেওয়া মন্ত্রপুত ছাই দিয়ে গণ্ডি করে নিলাম। এরপর সেই মূর্তি আর যন্ত্র নিয়ে যজ্ঞকুণ্ডের সামনে রাখলাম। নির্মলা দেবী একটা ছোট্ট সরার মতো পাত্র আমার সামনে রেখে বললেন, এটা নিন ঠাকুর মশাই, এতে আপনার ঘি আর তেল আলাদা করে ভাগ করা রয়েছে। যেহেতু আপনারা দুজন অভিভাবক, তাই আপনাদের এই যজ্ঞে উপস্থিত থাকতে হবে। বাবান বিশ্রাম নিক, আর সুরমা দেবীও তার খেয়াল রাখুক। আমার আসল উদ্দেশ্য ছিল সুরমা দেবীর জন্যে যাওয়ার পথটা সুদৃঢ় করা। ক্রমে অন্ধকার আরো গাঢ় হয়ে এলে আমি যজ্ঞকুণ্ডে অগ্নিসংযোগ করলাম। আমার সামনে স্থানুর মতো বসে আছেন ওনারা দুজন। আমি ভালো করে মূর্তির গায়ে তেল লাগাতে শুরু করলাম। কালচে মূর্তিটা আরো চকচক করে উঠল। এরপর যজ্ঞের আগুনে ঘি ঢেলে আমি চোখ বন্ধ করলাম। মনে মনে স্মরণ করতে শুরু করলাম পরমা দেবীর মুখটা। এরই ফাঁকে আমি সকলের চোখের আড়ালে নিজের দ্বৈত সত্তাকে একটু একটু করে জাগিয়ে তুলছিলাম। এই প্রক্রিয়াও আমাকে মাতু পাগলি শিখিয়েছিলেন। বেশ অনেকক্ষণ এইভাবে বসে আছি। বুঝতে পারছি আমার জন্য সামনের দুটো মানুষ ক্রমশ অস্থির হয়ে উঠছেন। আমার এক সময় মনে হলো অন্ধকারের মধ্যে পাক খেতে খেতে আমি তলিয়ে যেতে লাগলাম অতল গহ্বরে। দেহটা একটু একটু করে হালকা হতে শুরু করলো। যখন চোখ খুললাম, দেখলাম আমি মহা শ্মশানে দাঁড়িয়ে আছি। চারিদিকে অসংখ্য চিতা দাউ দাউ অগ্নিতে জ্বলছে। হঠাৎই দূরে চোখে পড়ল কালো হয়ে যাওয়া তাঁবুটা, আর তার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। মৃদু মন্দ পায়ে সেদিকে এগোতে থাকলাম, যাতে ওনাদের সন্দেহ না হয় আমার উপস্থিতির বিষয়ে। আকাশে কালো মেঘের দলের গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে ঘন ঘন। আমি একটু দূরে এগিয়ে যেতেই বুঝতে পারলাম দুজনের মধ্যে কথাবার্তা চলছে। আমি আরেকটু কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। ধীরে ধীরে এগিয়ে আমি একটা চিতার আগুনের পিছনে লুকিয়ে পড়লাম।
এখান থেকে স্পষ্ট ওনাদের দুজনকে দেখা যাচ্ছে। সুরমা দেবী পৌঁছে গেছেন নিজের দিদির কাছে। এখান থেকে তাদের কথোপকথন কানে এলো। তাই বলি তুই আমাদের বাড়িতে আসবি না দিদি? তুই তো আমাদেরই পরিবারের। ছ্যা, যা যা, আমি কোনো পরিবারের কেউ না। শ্মশানের কেউ ভদ্রবাড়ির মেয়ে হতে পারে না। তুই কেন এসেছিস এখানে? যা যা, আমি তোকে দেখেছি। যা যা। তাহলে তুই কেন বাবানকে বাঁচাতে চাইছিস? ও তো তোর পরিবারের কেউ না। তাহলে ছেড়ে দে ওকে। তুই কেন ওর জন্য নিজের জীবন দিচ্ছিস? পরমা দেবী কোনো কথা বললেন না। আমি দেখলাম তিনি মাটির উপর সিঁদুর দিয়ে কিরকম একটা চক্র আঁকছেন আর বারবার চোখ মুছছেন। বুঝলাম বোনের কথাগুলো একটু একটু করে ওনাকে ভিতর থেকে ফালা ফালা করছে। কোনো উত্তর না পেয়ে সুরমা দেবী আবার প্রশ্ন করলেন, কি হলো? এখন চুপ করে আছিস কেন? বল বল, ওকে কেন বাঁচাতে চাইছিস? আহ, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না কানের সামনে। দরকারি কাজ করছি, যা ফিরে যা। তোরও বয়স হয়েছে, এখানে যা হবে সেটা তুই দেখতে পাবি না। যা যা, ফিরে যা। যাই হয়ে যাক, আমি জানি তুই আজ রাতে মরে যাবি। তবুও শেষ সময়টুকু আমি তোর কাছেই থাকবো। এই বলে সুরমা দেবী কোনো উত্তরের অপেক্ষা না করে চিহ্নের ভিতরে প্রবেশ করে জড়িয়ে ধরলেন নিজের দিদিকে। তারপর শুরু হলো অঝরে কান্না। নিজেকে আর ধরে রাখতে পারলেন না পরমা দেবী। অপার্থিব শ্মশান পাগলি বুড়ি বাচ্চাদের মতো নিজের বোনকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বললেন, চলে যা মুখপুরি, চলে যা। আমার সাথে তুই এই চিহ্নের ভিতর থাকলে ও তোকেও নিয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে রে, সর্বনাশ হয়ে যাবে। চলে যা, চলে যা, চলে যা, তুই চলে যা, যা যা, চলে যা। এই বিষয়টা আমার জানা ছিল না। ওই চিহ্নের ভিতরে যে থাকবে রক্তকুটা তাকেও নিয়ে যাবে। তার মানে ওই চিহ্নই হলো তার ভোগ শনাক্তকরণের চিহ্ন। তখনই আমায় অবাক করে দিয়ে সুরমা দেবী বলে উঠলেন, তাহলে আমায় তোর সাথে নিয়ে চল দিদি। আমি আর বাঁচতে চাই না। আমি সারা জীবন বাবানের জন্য কিচ্ছু করতে পারিনি। আজ ওর জীবন দানের ভাগিদার হওয়ার সুযোগ পাচ্ছি, তাও তোর সাথে। আমায় নিয়ে চল দিদি। এসব কি কইছিস তুই? আড়াল থেকে দুই বৃদ্ধা বোনের কান্না দেখছিলাম। হঠাৎ নিজের মনে হলো একটা আঁশটে পোড়া গন্ধ নাকে এলো, তার সাথে একটা চাপা গোঙানির স্বর, কিন্তু কাউকে কোথাও দেখা যাচ্ছে না। পরমা দেবী কর্কশ ভঙ্গিতে চিৎকার করে বলে উঠলেন, মুখপুরি রে, সে এসে গেছে, সে এসে গেছে। এটা কি করলি রে তুই? এটা কি করলি? এরপর যে দৃশ্য দেখলাম সেটা বর্ণনার অতীত। ক্রমেই সেই আঁশটে পোড়া গন্ধটা পুরো বাতাস জুড়ে ছেয়ে গেল। নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠল। সুরমা দেবী কোনো কথা বলতে পারলেন না। হঠাৎ করেই দুটো বৃদ্ধা দেহ একসাথে নিজেদের গলা চেপে ধরলেন। মুখ থেকে গোঙানির স্বর বেরিয়ে এলো। কোনো এক শক্তিশালী অদৃশ্য হাত তাদের গলা চেপে ধরেছে। বাতাসে পোড়া আঁশটে গন্ধটা আরো তীব্র হতে শুরু করলো। আমারই মনে হচ্ছিল যেন দম আটকে আসছে। এরপর দুজনেই গোঙাতে গোঙাতে সেই সিঁদুরের লালচে চিহ্নের উপর ধপাস করে শুয়ে ছটফট করতে থাকলেন। দেখে মনে হলো কেউ যেন জান্তব শক্তিতে তাদের কণ্ঠনালী চেপে ধরে শরীরের ভিতর থেকে সব রক্ত বের করে আনছে। একটু একটু করে ওনাদের নাক, চোখ, মুখ থেকে ছলকে রক্ত উঠে এলো। এরপর দেখলাম সেই পৈশাচিক দৃশ্য, রক্ত জল করে দেওয়ার মতো দৃশ্য। ধীরে ধীরে ওনাদের উপর থেকে প্রকট হলো একটা অদ্ভুত প্রাণী, ঠিক যেন নরকের কীট। সমগ্র শরীরটা নগ্ন এবং জরাগ্রস্ত ঘায়ের মতো অংশ রয়েছে। স্ফীত স্ফীত হয়ে জায়গায় জায়গায় ফুলে উঠেছে। সেখান থেকে সাদা সাদা পোকার দল কিলবিল করে ঢুকছে আর বেরোচ্ছে। প্রাণীটার কেবল একটা মাত্র চোখ, মাথার মাঝখানে সাদা গোলাকার, স্ফীত, সাদা ঘোলাটে এবং মণিবিহীন।
মুখ থেকে বেরিয়ে আসা লম্বা চেরা জিহবা বারবার মুখের ওপর ঘুরছে। তার সারা শরীর থেকে মাংস আর চামড়া খসে খসে গলে পড়ছে। তার প্রতিটা গর্জনে মুখের ভিতর থেকে লালারস বেরিয়ে আসতে শুরু করল। মুহূর্তের মধ্যে মাটির মধ্যে অঙ্কন করা সেই চিহ্নটা একটু একটু করে রক্তে লাল হয়ে উঠতে শুরু করলো। সবকিছুই যেন বড় অকস্মাৎ ঘটে গেল। কোনো কিছুই ঠিকঠাক হলো না। তাদের মিলনও ঠিকঠাক পূর্ণতা পেল না। এক লহমায় ঝড়ের গতিতে সবকিছু ঘটে গেল। আমার নিজেরই মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর চাপা গোঙানি আর আঁচটে পোড়া গন্ধটা একটু একটু করে স্বাভাবিক হয়ে এলো। দেখলাম সেই প্রাণীটা অদ্ভুত একটা চিৎকার করে আকাশের দিকে দুহাত তুলে তাকিয়ে রইল। তারপরে চোখের সামনে দেখলাম ভোজবাজির মতো ওই পিশাচের দেহটা একটু একটু করে বাতাসের কালচে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে মনে হলো সে যেন তাকে কিছু দেখাতে চায়, কিন্তু কি সেটাই বুঝতে পারলাম না। তারপরে বেশ কিছুক্ষণ সবকিছু শান্ত এবং নিস্তব্ধ। আমি সবকিছু স্বাভাবিক বুঝতে পারলে মৃদু পদক্ষেপে তাদের মৃতদেহের দিকে এগিয়ে গেলাম। গণ্ডির বাইরে থেকেই দেখলাম তাদের কণ্ঠনালী পর্যন্ত চিরে রক্ত বেরিয়ে এসেছে। মুখ, চোখ, নাক সবকিছুই প্রায় রক্তে মিশে লাল হয়ে গেছে। চোখ দুটো বিস্ফারিত হয়ে ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। প্রথমে একটা পদক্ষেপ রাখলাম গণ্ডির ভিতর, তারপর দ্বিতীয় পদক্ষেপ। আলতো করে দুজনের বিস্ফারিত চোখ বন্ধ করিয়ে দিলাম। সত্যি বলতে আমার নিজের মনটাও ভারাক্রান্ত লাগছিল। অনেকটা শেষ হয়েও যেন কত কিছু বলা বাকি রয়ে গেল। সাথে সাথে আমি চোখ খুলে ফিরে এলাম বাস্তবে। দেখলাম শঙ্করবাবু আর নির্মলা দেবী ভয়ে কাঠ হয়ে বসে আছেন গণ্ডির ভিতরে। আর আগুনের সামনে মাটির মূর্তি আর যন্ত্র দুটোই প্রায় রক্তের স্রোতে স্নান করছে। মূর্তির শরীর থেকে মাটি গলে গলে পড়ছে সেখানে। ইতিমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হলো। আমার এই প্রথম কারোর জন্য চোখ থেকে জল বেরিয়ে এলো। আমি শঙ্করবাবুকে অত্যন্ত শান্ত এবং ধরা ধরা কণ্ঠে বললাম, আপনাদের ছেলে এখন সম্পূর্ণ সুস্থ এবং বিপদমুক্ত, কিন্তু আপনার জন্য একটা দুঃসংবাদ আছে শঙ্করবাবু। আপনাকে একবার নির্মলা দেবী এবং অগ্নিকে নিয়ে শ্মশানে যেতে হবে। আপাতত আর কোনো প্রশ্ন করবেন না। ছেলের সুস্থতার কথাটা শুনে নির্মলা দেবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু শঙ্করবাবু অতিষ্ঠ হয়ে উঠলেন। যজ্ঞের স্থান থেকে উঠতেই আশেপাশের পরিবেশ এবং ঘরে ঢুকে নিজের মাকে না দেখতে পেয়ে ওনার মনে হাজারটা প্রশ্নের উদয় হয়েছিল। কিন্তু আমি ওনাকে আবারও বুঝিয়ে দিই, আপাতত কোনো প্রশ্ন করা চলবে না। প্রবল উৎকণ্ঠা নিয়ে রাতের অন্ধকার থাকতে থাকতেই বৃষ্টিকে সঙ্গী করে আমরা তিনজন পার্থিব দেহ নিয়ে শেষ রাতের দিকে শ্মশানে পাড়ি দিলাম। কাদামাটির মধ্যে দিয়ে পথ চলতে বেশ অসুবিধাই হচ্ছিল, কিন্তু আমি দেখলাম শঙ্করবাবু সবার আগে বড় বড় পদক্ষেপে
আমি বললাম, আমার মনে হয় অগ্নিকেই মুখাগ্নি করতে দেওয়া উচিত। তার প্রাণের স্বার্থে যখন দুজন প্রাণ বিসর্জন দিয়েছেন, তখন তার হাতেই আত্মা মুক্তি পাক। ওনারা কোনো কথা বললেন না। দাওয়ায় বসে আছেন শঙ্করবাবু, ওনার চোখে জল। আমি ওনার সামনে গিয়ে বললাম, আমার কাজ যে এখানে ফুরিয়ে গেছে শঙ্করবাবু, আমায় আর আপনারা আটকে রাখবেন না। সকাল হলে অগ্নির বারণকে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই, তাই আমি রাতেই যাব স্থির করেছিলাম। আমি খালি ভাবছি এই কয়েকদিনে আমার ছেলে কত মানুষের ভালোবাসা পেল, যাদের আমিও ঠিকঠাক জানি না। এই ধরুন বড় মা, তারপর আপনি। কিভাবে এই ঋণ পরিশোধ করব আমি তাদের? আপনি বৃথাই এত কিছু ভাবছেন শঙ্করবাবু। আপনার মা এবং বড় মার শ্রাদ্ধ শান্তি করবেন ভালো করে। নির্মলা দেবী এবং অগ্নিকে আমার আশীর্বাদ দেবেন। এখন আমি চলি। যদি ভবিষ্যতে কখনো আপনাকে প্রয়োজন হয়, তাহলে কোথায় আসবো ঠাকুর? হ্যাঁ, এখনো আমার স্থির কোনো ঠিকানা নেই শঙ্করবাবু, তবে হলে অবশ্যই আপনাকে জানিয়ে দেব। ভালো থাকবেন। এরপর আমি আর ওনার উত্তরের অপেক্ষা করিনি। নিকষ অন্ধকার আর ঝিঁঝি পোকার সুরকে সঙ্গী করে আমি এগোতে শুরু করলাম হরিরামপুরের বাইরের দিকে। রাতের আকাশে মেঘের দল আরেকবার গুড়ুম করে শব্দ করল। আমার মনে হলো হঠাৎ বাতাস ভারী হয়ে আমার কানে একটা বৃদ্ধা মহিলা খ্যাসখ্যাসে কণ্ঠে বলে উঠলেন, ভগবান তোর ভালো করুক বাপ, ভালো করুক। ঘটনা শেষ করে তারানাথ একটু থামলেন, চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ যেন কি ভেবে নিলেন। তারপর আবার একটা সিগারেট ধরিয়ে বললেন, আমি মটলেনে স্থায়ীভাবে বসবাস শুরু করলে লোকমুখে আমার নিবাসের প্রচার শুরু হয়। তাছাড়া আমি আমার কিছু ভক্তদের চিঠিতেও আমার বর্তমান ঠিকানার কথা বলেছিলাম। সেখান থেকেই হয়তো শঙ্করবাবু কোনো মতে আমার ঠিকানা পেয়েছেন। তার মানে এখন সেই অগ্নির বিয়ে? হ্যাঁ, এখনো তার কথা মনে পড়লে সেই ছোট্ট মুখটা মনে পড়ে। বৃষ্টিটা একটু ধরে এসেছিল। আমরা সেদিন ওঠার তোড়জোড় শুরু করলাম। অনেক দিন পর একটা বেশ মন ভালো করে দেওয়া ঘটনা শুনলাম। মটলেনের বাইরে বেরিয়ে আসতেই কিশোরী বলল, আমাদের জীবনে ঠাকুমাদের অবদান অনেক ভায়া। তাদের কাছে আমরা নিজেদের সন্তানের চেয়েও অনেক আপনার। তাদের নয়নের মণি। নয়তো কি এমনি এমনি ঠাকুর আর মা মিলে ঠাকুমা নামটা উচ্চারণ হয়? হ্যাঁ, এই প্রথম মটলেনের বাইরে এসেও তারানাথের গল্পকে অবিশ্বাস করতে পারছি না, বুঝলে? কিশোরী হাসতে হাসতে আমার কথায় সায় দিল। আকাশে একটা মেঘের গর্জন আবার নিজের উপস্থিতি জানান দিয়ে গেল।
শুনছিলেন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও রক্তকুটার তন্ত্র। বিভিন্ন